আমি আজকে একটি শার্ট এর প্যাটার্ন মেক করব। তার পূর্বে আমি মেক করেছিলাম তো ডাউন জ্যাকেট এর প্যাটার্ন। তো অবশ্যই আশা করি আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো দেখেছি অনেকেই সাবস্ক্রাইব করেনি, দেখেছি ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অবশ্যই জানাবেন। যদি কোনো প্রকার কোনো কিছু জানানো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে হচ্ছে আমি একটি প্যাটার্ন মেক করব, সেটা হচ্ছে বায়ার প্রো ক্লোথিং বায়ার শার্টের একটি প্যাটার্ন মেক করব। তো এক্সএস থেকে 3XL পর্যন্ত সাইজ আছে। আমি সাইজ রেঞ্জটি প্রথমে বানিয়ে নিচ্ছি। যে সাইজ আমার এখানে সাইজ টেবিল বানিয়ে অবশ্যই তারপরে আমি কাজটি শুরু করব। আমি আমার মতো পূর্বে যেভাবে বানিয়েছিলাম সাইজ, এখনও সেইভাবেই সাইজ আমরা বানিয়ে নিচ্ছি। সাইজ বানানোর পরে হচ্ছে আমরা কাজটি শুরু করব। আমাদের এখানে এক্সএস থেকে শুরু হয়েছে 3XL পর্যন্ত। এক্সএস থেকে এক্সএস, স্মল, মিডিয়াম হচ্ছে আমাদের বেস সাইজ। তো মিডিয়ামের আগে আমাদের একটি স্টার চিহ্ন নিতে হবে। মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3XL। আমাদের সাইজ নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি শেপ দিয়ে নিব এটা। তো আমি এখানে শেপ দিলেও আমার এখানে সেভ হয়ে যাবে। সেভ কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের, এটাই সাইজটা, এটা হচ্ছে আমাদের সাইজ আমরা দেখতে পেরেছি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে গিয়ে হচ্ছে আমরা সফটওয়্যার ওপেন করতেছি, প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে অবশ্যই আমি অ্যাক্সেস পাথ নিতেছি। ফার্স্ট যে অ্যাক্সেস পাথ নিব, আমার ডেস্কটপে যে স্টাইল নাম্বারটা আছে প্রো ক্লোথিংয়ের, সেই স্টাইল নাম্বারটা অনুযায়ী আমি নিব। যেমন আমাদের এখানে আছে হচ্ছে MVB 111 স্টাইল নাম্বার। তো এই ফোল্ডারের মধ্যে অবশ্যই আমি রাখবো। তো এখানে হচ্ছে তারপর হচ্ছে আমি নতুন মডেল নিব, MVB 111 দিয়ে আমি নিলাম। এখন হচ্ছে আমরা সাইজ নিব। এখন হচ্ছে আমরা ডিসপ্লেতে গিয়ে সাইজ, তারপরে নিব হচ্ছে টাইটেল ব্লক। অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। সাইজ চেঞ্জ করে নিতে হবে। সাইজ চেঞ্জ করে নেওয়ার জন্য আমাদের যেখানে যেতে হবে সেখানে কিন্তু আমি সাইজ ইনপুট করতেছি। সাইজ ইনপুটের জায়গায় চলে গেছি অবশ্যই। এখন যে ফোল্ডারে আমরা রেখেছি, সেই ফোল্ডারে আমি ঢুকতেছি। যে সাইজটা আমার এখানে রাখা আছে, অলরেডি সাইজ কিন্তু চলে আসছে। এখন হচ্ছে নতুন একটা শিট নিতে হবে। নতুন শিট আমি নিয়েছি। এখন আমি একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। সেভ হচ্ছে আমাদের এখানে এই অপশন হচ্ছে সেভ, এখানে কন্টিনিউ, সেভ একবারের মতো আমি দিয়ে নিয়েছি। তো এখন আমরা কাজ করব হচ্ছে এখানে যখন কাজ করব তখন আমি রেক্টেঙ্গেল দিয়ে অবশ্যই একটি প্যাটার্ন মুড টেনে নেব, তারপর আমি কাজটি শুরু করব। তো এখানে আমরা দেখে নিচ্ছি আমাদের লেন্থ আছে হচ্ছে 78 আছে লেন্থ। তবে এটাকে আমি একটু কালার করে নিলে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বেসিক সাইজ এটা, কালারে অটোমেটিক বুঝতে পেরেছি। তো দেখতেছি আমাদের এখানে লিখেছে ব্যাক লেন্থ সাইড নেক থেকে, মানে নেক থেকে 78 cm লিখেছে। তারপর আমাদের দেখতে হবে আমাদের চেস্ট উইথ কত লিখেছে। চেস্ট উইথ 57, আর লেন্থ হচ্ছে 78 সেন্টিমিটার। তবে 57/2 এবং আমাদের লেন্থ হচ্ছিল 78 সেন্টিমিটার। এখন আমরা এটা বসিয়ে নিব। লেন্থ হচ্ছে 78 সেন্টিমিটার, আমাদের উইথ হচ্ছে 28.5। এটা একটা বোর্ড আমরা নিলাম। তারপর হচ্ছে আমরা কাজটি শুরু করব। যেখানে যে মেজারমেন্ট দরকার সেখানে ওই মেজারমেন্ট আমরা বসিয়ে নেব। যেটা বসাবো সেটা আমরা এখান থেকে হাইলাইট করে যাব, বাদ যেটা বসাবো ওটা ওখানে বাদ দিয়ে যাব। এগুলো আমাদের কোনো দরকার নেই। সেন্টার ফ্রন্ট লেন্থ অবশ্যই দরকার আছে। তো এটাও আমরা সেমভাবে হাইলাইট করে যাব। তো এটা আমাদের দরকার নেই, এটাও আমরা বাদ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের এখানে শোল্ডার স্লোপ দেওয়া আছে কিনা, শোল্ডার স্লোপ কোথাও দেওয়া আছে কিনা। এই বায়ারের ক্ষেত্রে শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া থাকে, তবে সেখানে অনেক সময় ফরওয়ার্ড হিসাবে লেখা থাকে যে শোল্ডার ফরওয়ার্ড এত সিএম
বা এত সিএম হবে এরকম লেখা থাকে। তো আমরা ওটা দেখে নিচ্ছি। এখানে শোল্ডার ফরওয়ার্ড কোথাও লেখা নেই, শোল্ডার স্লোপ অথবা ফরওয়ার্ড কোথাও লেখা নাই। তবে সেই ক্ষেত্রে আমি আমার নিজের হাতে এটা প্রোডাকশন হয়েছে, এটা ড্রেস মেনে হয়েছে। তো শোল্ডার স্লোপ আমরা নিচ্ছি, যেটা আমরা নিয়েছিলাম শোল্ডার স্লোপ 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার নিয়েছি। তারপর হচ্ছে আমরা দেখে নিব আমাদের এখানে শোল্ডার কত আছে, বা যেমন এটার ক্ষেত্রে কিন্তু নেক সারকামফারেন্স দেয়, নেক উইথ না, নেক সারকামফারেন্স। তবে নেক সারকামফারেন্স আমাদের যেটা দিয়েছে 42 দিয়েছে। তো আমরা এটা 16 মেজারমেন্ট, নেক উইথ 16 ধরে আমরা করেছিলাম, যখনই করেছিলাম 16 ধরে করেছিলাম। তো এটা হচ্ছে 16 অর্ধেক হচ্ছে 8, আমরা মেজারমেন্টটা বসিয়ে নিয়েছি। তো এই যে আমরা এটা কিন্তু ফিট স্যাম্পল পাঠিয়েছিলাম, আমাদের এটা কিন্তু এই যে ফিট কমেন্টস এসে পড়ছে, এটা হচ্ছে ফিট কমেন্টস। এই যে এখানে ফিটে আমাদেরকে কী কী কমেন্টস করেছে এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এটা আমরা ফিট স্যাম্পল পাঠিয়েছি। তো ফিটের উপরে আমরা হচ্ছে পিপি পাঠিয়েছি, ফিটের উপরে পিপিও আমরা পাঠিয়েছি। পিপি বলতে এটা সেলার স্যাম্পল বলে, এ হচ্ছে সেলার স্যাম্পল কমেন্টস, সেলার স্যাম্পল কমেন্টসও এসে পড়ছে। প্রো ক্লোথিংয়ের বায়ার সেলার স্যাম্পলকে বলে হচ্ছে পিপি স্যাম্পলকে বলে সেলার স্যাম্পল। তো আমরা হচ্ছে নেক উইথের মেজারমেন্ট বসিয়ে দিয়েছি, তবে আমাদের নেক সারকামফারেন্সের এখানে অবশ্যই একটা চিহ্ন দিয়ে রাখি। এরপরে আমরা দেখব হচ্ছে সিএফ সেন্টার ফরন্ট প্লাকেট উইথ সেন্টার ফরন্ট নেক ড্রপ ব্যাক নেক উইথ সেম টু সেম এখানে দেওয়া আছে 16.1 ব্যাক নেক ড্রপ নেক উইথ এখানে দেওয়া আছে। তবে আমরা পেয়ে গেছি এটার ক্ষেত্রে ব্যাক নেক উইথ আছে। তো ব্যাক নেক উইথ হচ্ছে 15.5। তো যেহেতু আমাদের 15.5, আমাদের এখানে কিন্তু 15.5ই বসাতে হবে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বেশি আছে মেজারমেন্টটা কমিয়ে নিতে হবে। 15.5 যেহেতু হবে, তাহলে এখান থেকে 0.25 মাইনাস হয়ে যাবে। তবে আমি 0.25 মাইনাস করে দিলাম, -0.25। এখন আমার ঠিকই 7.75 ডাবল হচ্ছে 15.5। তো আমার এটা আমি পেয়ে গেলাম। এরপরে আমাদের এখানে দেখাচ্ছে কি ব্যাক নেক ড্রপ দেখাচ্ছে কত 1.5 সেন্টিমিটার। তো আমি ব্যাক নেক ড্রপ দিয়ে দিচ্ছি, ব্যাক নেক ড্রপ হবে 1.5 সেন্টিমিটার। ব্যাক নেক ড্রপ -1.5, ব্যাক নেক ড্রপ 1.5 সেন্টিমিটার চেয়েছে, আমি দিয়েছি। তো এরপরে চেয়েছে সে ফরন নেক ড্রপ যা চেয়েছে অবশ্যই ফরন নেক ড্রপ আমি দিয়ে দিলাম। ফরন নেক ড্রপ চেয়েছে হচ্ছে 9.5। তো 9.5 আমার এখান থেকে হবে, আমি এখান থেকে 9.5 দিয়ে দিচ্ছি, -9.5 আমি দিয়ে দিচ্ছি এবং পয়েন্টটাকে ইনসার্ট করে নিচ্ছি। তারপরে দেখি আমরা আমাদের কি মেজারমেন্ট বাকি আছে। এরপরে দেওয়া আমাদের মেজারমেন্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে চেস্টের মেজারমেন্ট নিয়েছি। তবে আর্মহোলের মেজারমেন্ট আমাদের নিতে হবে। অ্যাক্রস শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট বলছে, অ্যাক্রস শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট বলছে 47.5 ডিভাইডেড টু 23.75 হবে, আমাদের শোল্ডার হবে 23.75। তবে আমি 23.75 এখন এখানে বসিয়ে দেবো, 23.75 আমি বসিয়ে দিলাম। এখন এটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি। তো ইনসার্ট করে নেওয়ার পরে এখন আমাদের দেখতে হবে কি বাকি আছে। আর আমাদের এখানে আর্মহোল কোথায় আছে, এই যে এখানে দেওয়া আছে ফরওয়ার্ড সেট শোল্ডার সিম অ্যাট সেন্টার 3.5 সিম। তো 3.5 সিম এখানে শোল্ডার ফরওয়ার্ডের কথা বলা হয়েছে। তো ইয়োগ দিচ্ছে আর্মহোল, এই যে আর্মহোল এখানে দিয়েছে। আর্মহোল স্টেট আমি পেয়ে গেছি 24, আর্মহোল স্টেট পেয়েছি 24, আর্মহোল স্টেট 24 আর্মহোল স্টেট আমি পেয়ে গেছি। তবে আর্মহোল স্টেটের মেজারমেন্টটা কিন্তু এইভাবে নয়, এই বায়ার নেয় হচ্ছে এইভাবে, আমি এইভাবে নিলাম। নেওয়ার পরে এখন আমি মেজারমেন্টটা মাইনাস করে দেবো, তাহলে আমার ওইটা এসে পড়বে। তো মাইনাস করতে হবে 0.47, তাহলে আমার এই 24 এসে পড়ছে। তো এখন হচ্ছে আমরা দেখবো যে এখানে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা। অ্যাক্রস ব্যাক অন ইয়োক সিমে কিন্তু মেজারমেন্ট আছে, অ্যাক্রস ব্যাক অন ইয়োক সিম। তবে ইয়োক হাইট অবশ্যই থাকবে, সেক্ষেত্রে ইয়োক ডিপ আমাদের কত আছে আমরা দেখে নেই। ইয়োক ডিপ আমাদের 10 আছে, কোথা থেকে আছে সিবি নেক থেকে ইয়োক 10 আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের 10, তো 10 আমি অবশ্যই নিচ্ছি এখান থেকে -10, আমি 10 নিয়ে নিচ্ছি। তো 10 নেওয়ার পরে হচ্ছে এখন আমি সোজা একটি দাগ টেনে নিলাম, তারপর হচ্ছে ওখানে আমি বসিয়ে দিব। তো আমি সোজা একটি দাগ টেনে নিলাম, এটা হচ্ছে আমাদের ইয়োকের পজিশন। তো ইয়োক বরাবর আমাদের মেজারমেন্ট কত চেয়েছে, ইয়োক বরাবর আমাদের যে মেজারমেন্ট চেয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ইয়োক বরাবর মেজারমেন্ট চেয়েছে হচ্ছে 46। তো 46 চাইলে আমাদেরকে 46ই বসাতে হবে এখানে। তো আমি 46 বসাবো।
46-এর অর্ধেক হচ্ছে 23 আমি বসিয়ে নিলাম আমার 46 কিন্তু অটোমেটিক আমি পেয়ে গেছি। তো পয়েন্টটাকে আমি ইনসার্ট করে নিয়েছি, 46 পেয়ে গেছি। এখন আমাদের দেখতে হবে হচ্ছে অ্যাক্রস ফরন্ট আছে কিনা। অ্যাক্রস ফরন্ট দেখাচ্ছে হলো শোল্ডার পয়েন্ট থেকে 16 সিএম নিচে, 16 সিএম নিচে দেখাচ্ছে 42। অ্যাক্রস ফরন্ট 16 সিএম নিচে দেখিয়েছে 42। অ্যাক্রস ফরন্ট 16 সিএম নিচে দেখিয়েছে 42। আমি এখানে 42ই দিব। কত সিএম নিচে? 16 সিএম নিচে। কত দেখিয়েছে? 16 সিএম নিচে আমাদের 42 দেখিয়েছিল, তবে 42 অবশ্যই আমি এখানে বসিয়ে দেবো। 42-এর অর্ধেক হচ্ছে 21, 21 আমি বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা সেটাও পেয়ে গেলাম। এখন এখানে কথা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ছিল হচ্ছে 3.5 সেন্টিমিটার। দেখে নিই ফরওয়ার্ড কত সেন্টিমিটার। এখানে অবশ্যই লেখা ছিল এই যে ফরওয়ার্ড হচ্ছে 3.5 সেন্টিমিটার। তবে ফরওয়ার্ড যেহেতু 3.5 সেন্টিমিটার দিয়েছে, আমাকে 3.5 সেন্টিমিটারই এখানে ফরওয়ার্ড বসাতে হবে। এই ফরওয়ার্ড 3.5 সেন্টিমিটার, তবে আমি দিয়ে দিলাম ফরওয়ার্ড 3.5 সেন্টিমিটার। 3.5 3.5 3.5 মাইনাস 3.5 আমি এখানেও দিয়ে দিলাম 3.5। তো অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আর্মহোলের এখান থেকে, যদিও এটা টানার আগ পর্যন্ত দেখে নিব আমাদের এখানে সাইড লেন্থ বলছে আন্ডারআর্ম থেকে 44 সেন্টিমিটার। তবে আন্ডারআর্ম থেকে 44 সেন্টিমিটার বসাতে হবে। এখান থেকে 44 সেন্টিমিটার, তবে আমি এখান থেকে 44 সেন্টিমিটার বসিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 44 সেন্টিমিটার বসাচ্ছি। 44, আমার কিন্তু 44-এ চলে গেছে। 44-এ চলে যাওয়ার পরে আমি পয়েন্টটাকে ইনসার্ট করে নিব। তো ইনসার্ট করে নেওয়ার পরে আমি এই দাগটাকে ডিলিট করে দিয়ে আবারও এখান থেকে ভিজার দিয়ে দাগটা টেনে নিচ্ছি, তাহলে হচ্ছে আমার হ্যান্ডেলে কাজ করতে সুবিধা হবে। তো এখন হচ্ছে আমি পয়েন্টটা এই দিয়ে নিলাম। এখন আমি এই পয়েন্টটা এগিয়ে নিলাম। এখন এখানেও আমাদের যে পয়েন্টটা আছে আমি বেজার দিয়ে, আমার এটা হচ্ছে ফরন্ট পার্ট, এ হচ্ছে ফরন্ট, এটা হচ্ছে আমার ব্যাক, তাহলে ব্যাক পার্টের সাথে আমার ব্যাক পার্ট এখানে আসবে। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, তাহলে ব্যাকের সাথে ব্যাক আসবে। এটা ফরন্টের সাথে ফরন্ট আসবে। তবে এখানে আরেকটা কথা আছে যে, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আমরা দেখতেছিলাম এখানে সেন্টার ফরন্ট আছে হইল 70 সেন্টিমিটার। তবে 70 সেন্টিমিটার থাকলে আমাদের কিন্তু 70 সেন্টিমিটারই বানাতে হবে। তবে সে 70 সেন্টিমিটার আমাদের এখানে কত আছে? আমাদের এখানে 70 সেন্টিমিটার কি আছে কি না? আমাদের এখানে 70 সেন্টিমিটার নাই। এটা হচ্ছে 70 সেন্টিমিটার আমাদেরকে বানাইতে হবে। তো আমাদের এখানে 70 সেন্টিমিটার এখান থেকে দিতে হবে। এটার ফরন্ট পার্ট বড়, এই স্টাইলে ফরন্ট পার্ট বড়, ব্যাক পার্ট ছোট। এই স্টাইলে ফরন্ট পার্ট বড়, ব্যাক পার্ট ছোট। তবে সেই ক্ষেত্রে আমি আবারও কী করছি, ডিলিট দিয়ে এটাকে ডিলিট করে নিলাম। ডিলিট করে এখন বেজার দিয়ে আমি এখানে আবারও এটা আরও একটি দাগ টেনে নিলাম। এই দাগটি আমাদের অবশ্যই কোনো দরকারে আসবে না, আমি এই দাগটি ডিলিট করে দিলাম। তো দাগটি ডিলিট করে দিয়ে এখন হচ্ছে আমাদের কাজ শুরু করতে হবে। কাজ শুরু করার আগে দেখে নিয়ে আমাদেরকে আরও কোনো পয়েন্ট বাকি আছে কিনা। আমরা চেস্ট কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, তবে চেস্টটা আমাদের যেটা হওয়ার কথা ছিল আমরা সেটাই বসাবো। এটা 2.5 সেন্টিমিটার নিচে হওয়ার কথা ছিল, আমরা 2.5 সেন্টিমিটার নিচেই কিন্তু এটা দিয়ে দিলাম অলরেডি। 2.5 সেন্টিমিটার আমাদের হয়ে গেছে। তো চেস্টের পয়েন্টটা আমাদের এখানে হবে না, চেস্টের পয়েন্টটা হবে হচ্ছে এই বরাবর হবে। তো আমি এটাকে অবশ্যই এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমার এসে পড়ছে, চেস্ট যেখানে চেয়েছে আমরা সেখানে পেয়েছি। তো এরপরে আছে কি ওয়েস্ট 45 সিএম, সেন্টার ব্যাক নেক থেকে 45 সিএম নিচে 56 চেয়েছে। সেন্টার ব্যাক 45 সিএম নিচে 56 চেয়েছে। তো আমরা দেখি এখানেও মেজারমেন্ট অবশ্যই ঠিক করে নিতে হবে। সেন্টার ব্যাক বলতে এখান থেকে বুঝাইছে 45 সিএম নিচে, বলতে এখানে 45 সিএম, তারপরে বুঝাইছে 56। এটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি। 56 বুঝাইছে, তাহলে 56 হইলে 28 হবে, 28। 28-এর ডাবল হচ্ছে 56। তো এরপরে আমরা দেখে নেব হচ্ছে আমাদের বটম কত চেয়েছে। বটম এখানে হ্যাম উইথ দেখিয়েছে, হ্যাম উইথ 58 দেখিয়েছে। তো বলে 28 যেহেতু দেখিয়েছে, 28 দেখেছে, এখানে হচ্ছে 56/2, এখানে 28, আর এখানে দেখাইছিল 58, যেহেতু এখানে হবে 29। আমাদের এখানে কি 29 আছে কিনা আমরা একবারের মতো চেক করে নিচ্ছি। 29 যেহেতু নাই, তবে 29 করতে হলে আমাদেরকে 5 মিলি প্লাস করতে হবে, 5 মিলি প্লাস করতে হবে। তাহলে এখন হয়ে গেছে আমাদের মেজারমেন্ট 29। আমাদের মেজারমেন্টে এখন কোনো সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি যা মেজারমেন্ট চেয়েছে তাই। এটা হচ্ছে বাটনের মেজারমেন্ট। তো এখন এটা হচ্ছে হলো স্লিপের মেজারমেন্ট, স্লিপ লেন্থ। আচ্ছা, এটা অবশ্যই আমরা বসাবো, তবে আগে আমরা এই কাজটুকু করে নিই। এখন হচ্ছে আমরা এখান থেকে গিয়ে হ্যান্ডেল বাসিয়ে নিচ্ছি। হ্যান্ডেল বাসিয়ে আমরা সবগুলো কাজ তাড়াতাড়ি করতে হবে, আমাদের তাড়াতাড়ি করতে হবে কাজটুকু।
তা আমি হচ্ছে শেপটা দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন যে ভিডিও আমি বানাচ্ছি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই যাবেন আপনাদের কাছে, এবং কমেন্টসে লিখে দেবেন যদি কারো যদি কোনো ধরনের থাকে যে আমার এরকম ভিডিও চাই, এরকম দরকার, অবশ্যই ওখানে কমেন্টে লিখলে অবশ্যই আমি দেখতে পাবো। আর আমি দেখতে যদি পাই তাহলে সেই ক্ষেত্রে আমি ওইটা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো এই দাগটা হবে আমার এরকম হবে, তো আমি অবশ্যই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আবারও আমি হ্যান্ডেলটা বসিয়ে নিচ্ছি। তো এখন আমার কাজটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। শেপ কিন্তু অলরেডি হয়ে গেছে, এখানে যেরকম শেপ হয়ে গেছে। তো এখানে আমাদের চেস্টের এখানে যায়া একটুখানি বাড়াতে হবে। আমাদের চেস্টের মেজারমেন্ট পয়েন্ট হচ্ছে এটা, তাতে মেজারমেন্টে কোনো এফেক্ট আসবে না, এতে মেজারমেন্টের কোনো এফেক্ট আসবে না। আমাদের চেস্টে আমরা যদি ওখানে কাজ করি তাতে মেজারমেন্টের কোনো এফেক্ট আসবে না। তো এখানে হচ্ছে আমি এখন আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি, আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। ফ্রন্ট আর্মহোল অলরেডি আমাদের হয়ে গেছে শেপ দেওয়া, এখন হচ্ছে ব্যাক আর্মহোল আমরা দিচ্ছি। ফ্রন্ট আর্মহোল আমরা দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমাদের ব্যাক আর্মহোল, তবে যাতে করে সমস্যা না হয়ে যায়। অবশ্যই এটা করার আগে এই কাজটি যদি আমি করে নিই তাহলে সেই ক্ষেত্রে আমি ইজিতে কাজটি করতে পারবো। তো সেই কাজটা হচ্ছে কীভাবে কী করতে পারবো, আমরা শেপটা এক সেন্সে দেখে নিতে পারবো যে আসলে আমাদের শেপ ঠিক আছে কি না, আমাদের বারবার এই শেপ নিয়ে কাজ করা লাগবে না। এখন হচ্ছে আমি এখান থেকে শেপটা দেখে নিচ্ছি যে আমাদের এটা কি ঠিক আছে কিনা। আমাদের এটা কিন্তু ঠিক নেই, ঠিক না থাকার কারণে আমি এখানে এটা সরিয়ে দিলাম, এটাও এখানে সরিয়ে দিলাম। আমার মেজারমেন্ট পয়েন্ট কিন্তু এটা নয়, আমার মেজারমেন্ট পয়েন্ট কিন্তু এইটা মেজারমেন্ট পয়েন্ট। তো এখানে কি অবস্থানে আছে সেটাও দেখে নিচ্ছি, অবস্থানটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাদেরকে ঠিক করতে হবে, প্রত্যেকটা কাজই সুন্দর মতো করতে হবে যাতে করে বায়ার কোনো সমস্যা না ধরে, বায়ার সমস্যা যাতে না ধরতে পারে। সমস্যা টুকিটাকি অল্প স্বল্প ধরবেই, কিন্তু যাতে করে না ধরতে পারে আমাদের কাজটি সেভাবে করতে হবে, আমাদের কাজটি অবশ্যই সেভাবে করতে হবে। তা আমরা অলরেডি অনেকটাই এগিয়ে গিয়েছি, আমাদের কাজটা অনেক দূর আগিয়েছে। এখন আমাদের শেপও প্রায় অনেক দূর আগিয়েছে। তো আমরা এখন শেপটা দেখতে পাচ্ছি, স্মুথ একটা শেপ আছে, এখানে কোনো সমস্যা নেই এখানে। তারপরও আমরা এখানে আরেকটু বাসিয়ে দিলে সুন্দর হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেপটা কীরকম আছে। এই দাগগুলো আমার একটাও দরকার নেই, এই দাগগুলো রাখার কোনো দরকার নেই। তো এটা এভাবে আছে। এখন আমাদের ফ্রন্টের কাজ হবে। ফ্রন্টের কাজটা কিভাবে হবে, ফ্রন্টের কাজটা হবে হচ্ছে এই, আমি ফ্রন্টের কাজটা করতেছি। তো ফ্রন্টের কাজটা করার জন্য আমরা যা করেছিলাম এখানেও আমরা তাই করব, ওখানে করার জন্য যা করেছি এখন আমরা তাই করব, যেটা হচ্ছে সহজে আমরা বুঝতে পারতেছি যে আমরা এই কাজটুকু এখানে করতে পারতেছি। আমরা দুই পাশেই কিন্তু বুঝতে পারতেছি যে আসলে কিভাবে হচ্ছে। আর যদি আমি ওইটা দিয়ে না নিতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আসলে কি হচ্ছে। ওই এক পাশেরটা বুঝতে পারতাম, আরেক পাশেরটা বুঝতে পারতাম না। আবারও কন্ট্রোল জেড দিয়ে আমাদেরকে পিছনে যেতে হতো, আবারও সামনে আসতে হতো। এখন আমরা একেবারেই বুঝতে পারতেছি যে আমাদের এটা কতটুকু কি আছে, যা কিছু আছে আমরা বুঝতে পারতেছি। তো এখন আমাদের এটা আমরা দেখতে পারতেছি, যদি আমরা এই অবস্থানে রাখি, এখন আমরা দেখতে পারতেছি আমাদের অনেকটা শেপই কিন্তু সুন্দর একটা আকার ধারণ করতেছে। অলরেডি আমাদের শেপটা কিন্তু আমরা ঠিক করে ফেলছি, আমাদের এখানে কিন্তু শেপের কোনো ধরনের দেখতেছি না, তবে শেপ আমাদের হয়ে গেছে। তাই আমাদের ফ্রন্টের শেপও হয়ে গেছে, আমাদের ফ্রন্টের শেপও হয়ে গেছে, আমাদের ফ্রন্টের শেপও হয়ে গেছে। তো আমাদের অলরেডি ফ্রন্টের কাজ কিন্তু প্রায় শেষ, ফ্রন্টের কাজ আমাদের প্রায় শেষ। আমাদের এটা যেরকম ছিল, তো এখন হচ্ছে এখানেও আমরা দেখে নিব যে আসলে আমাদের এখানে কি কাজটা ঠিক আছে কিনা। এখানে যদি ঠিক থাকে, এখানে একটা স্কোপ আছে, স্কোপটা ঠিক আছে কিনা অবশ্যই আমরা দেখে নিব। স্কোপ ঠিক থাকলে অবশ্যই ওকে, আমাদের স্কোপ ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফ্রন্টটা ওই পাশে, এটা হচ্ছে আমাদের ব্যাকটা ওই পাশে গেছে, ফ্রন্টের সাথে মিলেছে। আমাদের বড় পার্টটা কিন্তু ফ্রন্ট কিন্তু আমাদের বড়। তো এখন হচ্ছে আমাদের এই দাগগুলো আমাদের কোনো দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। এটাও দরকার নেই, অনেক সময় দেখবেন এই দাগটা ডিলিট হয় না। ডিলিট না হইলে তাহলে সেই ক্ষেত্রে লেয়ারে গিয়ে ডিলিট করে দিবেন ইরেজার দিয়ে। এখন আমার ডিলিট হয়ে গেছে, আমার কিন্তু এখানে কাজ শেষ।
তো এখানের কাজ শেষ। এখানে কিন্তু আমি দেখিনি যে আমার এটা কি মিলেছে কিনা, স্কোপ কি মিলেছে কিনা, এটা কিন্তু আমি দেখিনি। তবে এটা কি দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। আমার এখানে মিল আছে, মিল যদি না থাকতো অবশ্যই এটাকে মিল করে দিতে হইতো। তবে আমাদের এটা মিলেছে এখন ইজিতে। এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফরন্ট প্লাকেট হচ্ছে আমাদের কত সেটাও দেখে নিতে হবে। আমরা দেখে নিচ্ছি ফরন্ট প্লাকেট কত। আমাদের ফরন্ট প্লাকেট কত, কাপ উইথ প্লাকেট উইথ কোথাও আছে কিনা, সিএফ প্লাকেট উইথ আমরা অবশ্যই দেখতে পেরেছি সিএফ প্লাকেট উইথ 3 সেন্টিমিটার। তবে 3 সেন্টিমিটার যদি হয় তার অর্ধেক হবে, এখানে কিন্তু তার অর্ধেক হবে। তার অর্ধেক হচ্ছিল 1.5, 3 সেন্টিমিটারের অর্ধেক 1.5। তো এখানে সেম জিনিসটাই হবে 1.5। তবে এখানেও 1.5 হয়েছে। এখন হচ্ছে আমরা সাধারণত এই পাশে মেলানোর জন্য এখানে একটু বাড়তি দিই, বাড়তিটা আমরা না দিলেও সেটা আমরা মিলিয়ে দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। তবে আমি যেই বিটায় আমি এখানে দিয়ে দেখিয়ে দিলাম। এরপরে হবে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, এরপরে হচ্ছে আমাদের ফেব্রিক হবে 3 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার। তারপরে হচ্ছে হলো সোজাসুজি আমাদের এই দাগটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমরা মিলিয়ে দিব, এখানেই না এখানে মিলিয়ে দিব। তার আগে হচ্ছে আমরা দাগটাকে বাড়িয়ে নিয়ে এখানে অ্যাটাচ করে মিলিয়ে দিব। এই অ্যাটাচ করে আমি মিলিয়ে দিলাম। এখন হচ্ছে আমার এটা দাঁড়াচ্ছে হচ্ছে সেন্টার লাইন, আর এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার এইজ লাইন। এখন এটা দাঁড়াচ্ছে এইজ লাইন, কিন্তু এখানে আমার যেহেতু আছে ওয়ালটেড আছে কিনা দেখতে হবে। যদি ওয়ালটেড থাকে তবে ওয়ালটেডের জন্য আলাদা ফেব্রিক দিতে হবে। সেটা কীভাবে দিতে হবে, ওয়ালটেডের জন্য আলাদা ফেব্রিক দিতে হবে। 2 মিলি লব দিতে হবে। 2 মিলি লব বাদ দিয়ে যদি 0.5 থাকে, 0.55 1 সেন্টিমিটার আর 2 মিলি লব দিতে হবে, তাহলে 12 মিলি দিতে হবে। তাহলে আমাদের দিতে হবে হচ্ছে 12 মিলি যদি ওয়ালটেড হয়। তবে দেখতেছি আমাদের কি ওয়ালটেড কিনা, আমাদের এখানে কিন্তু ওয়ালটেডই দেখিয়েছে। তবে সেই ক্ষেত্রে আমরা অ্যালাউন্সটা আলাদাভাবে করে দিয়ে দিব। অ্যালাউন্সটা এখানে সিমের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, আমাদের এখানে কিন্তু অলরেডি মেক করা হয়ে গেছে। তো এখন আমাদের বাকি আছে কি, আমাদের কিন্তু স্লিপ মেক করা হয় না। আমরা হচ্ছে এখন একটি স্লিপ মেক করব। তো স্লিপ মেক করার আগে নতুন আরেকটি শিট আমি নিয়ে নিচ্ছি। স্লিপ মেক করার আগে নতুন একটি শিট নিয়ে নিচ্ছি, এবং তার আগে হচ্ছে আমাদের এখানে আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই আমাদেরকে -1.5 এটা আমাদেরকে করে নিতে হবে। এটার ক্ষেত্রে আমাদেরকে এই করে নিতে হবে শার্টের ক্ষেত্রে। তো এটা যদি না করা হয় এখানে ফিটিংয়ের একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো এখানে হবে মূলত শেপ হবে এই জায়গাটায়, ইওকে হবে না, কিন্তু বডিতে এই জায়গাটায় শেপ হবে। তবে আমি সেম শেপটা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের আরও হবে, প্লিট হবে। প্লিটের কাপড় হচ্ছে আমি পরে দিব, সেম করার পরে আমি দেবো প্লিটের কাপড়টা। তবে আমরা কিন্তু ব্যাকপার্ট পেয়ে গেছি। তো ব্যাকপার্ট পেয়ে গেলে আমরা কিন্তু এখন অলরেডি ফ্রন্ট এবং ব্যাক বানিয়েছি। তো এরপর হচ্ছে আমাদের যেটা করণীয় করতে হবে সেটা হচ্ছে আমরা স্লিপ বানাবো। তো স্লিপ বানানোর আগে আমি সার্কামটা দেখে নিলাম। তো এখন হচ্ছে আমি স্লিপে যাব, স্লিপ বানাবো। স্লিপ বানাতে যাচ্ছি, নতুন একটি শিট নিলাম। এখন হচ্ছে স্লিপ বানাবো। তবে আমি দেখে নিচ্ছি স্লিপের লেন্থ কত আছে। স্লিপ লেন্থ না দেখে অবশ্যই বানানো যাবে না। স্লিপ লেন্থ আছে কত, এখানে লেখছে স্লিপ লেন্থ ক্রোন টু কাপ এইজ LS। এখানে দেখিয়েছে আমাদের 66 সেন্টিমিটার। তবে আমি 66 সেন্টিমিটারই অবশ্যই একটি দাগ অবশ্যই একটি রেখা নেব 66 সেন্টিমিটার। তো এখানে কিন্তু কাপ সঙ্গে আছে। তো এরপরে আমাদেরকে নিতে হবে যেটা, সেটা হচ্ছে কি বাইসেপের মেজারমেন্ট নিতে হবে। বাইসেপ আছে হচ্ছে 21 সেন্টিমিটার। বাইসেপ আছে 21 সেন্টিমিটার। আমি বাইসেপ অবশ্যই 21 সেন্টিমিটার নিব। তবে আমি বেজার দিয়ে দাগটি নিব, বেজার দিয়ে আমি 21 সেন্টিমিটার নিব। 21 সেন্টিমিটার আমি নিয়েছি। তো নেওয়ার পরে এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্যাফাইট দিতে হবে। তো এই বায়ের সাধারণত ক্যাফাইট দিয়ে থাকে হচ্ছে 15 সেন্টিমিটার। ক্যাফাইটের মেজারমেন্ট দিয়ে দেয়, এই বায়ের ক্যাফাইটের মেজারমেন্ট দিয়ে দেয় যে। তবে আমি এখানে যেহেতু দেওয়া নেই আমি দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের যেটা ক্যাফাইট হবে আমি অবশ্যই মুভ দিয়ে সরিয়ে নিচ্ছি। মুভ দিয়ে সরিয়ে নিব হচ্ছে এখানে 15 সেন্টিমিটার, 15 -15 হবে, -15 সেন্টিমিটার। এরপর হচ্ছে আমাদেরকে কাপ উইথ কত আছে, কাপ উইথ বসিয়ে দিতে হবে। কাপ ডিপ আছে কিন্তু কাপ উইথ নাই। কাপ ডিপের আগে অবশ্যই কাপ ডিপটা বসিয়ে দিচ্ছি, উইথের আগে ডিপটা বসিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই আমি
কাপ ডিপটা বসিয়ে দিচ্ছি। 6 সেন্টিমিটার চেয়েছিল, আমি এখানে 6 সেন্টিমিটার দিয়েছি। 6 সেন্টিমিটার এখানেই আমি অবশ্যই কাপের উইথটা বসাবো। কাপের উইথটা এখানে কী চেয়েছে, কাপ ডিপ অবশ্যই আমাদের বসানো হয়ে গেছে, তবে এটাকে আমি ইয়েলো কালার করে দিচ্ছি। কাপ উইথ এখানে আছে, কাপ লেন্থ আছে, কাপ উইথ এখানে নাই। কাপ প্লাকেট লেন্থ, কাপ প্লাকেট উইথ, কাপ উইথ, কাপ উইথ এখানে, হ্যাঁ কাপ উইথ এখানে দেওয়া আছে, তবে কাপ উইথ আছে হচ্ছে 11 সেন্টিমিটার। আমি এখানে 11 সেন্টিমিটার দিচ্ছি। 11 সেন্টিমিটার এখানে আমি দিব। 11 সেন্টিমিটার আমার দেওয়া হয়ে গেছে। তারপরে কি এখানে এলবিওর কোনো মেজারমেন্ট আছে কিনা সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। এলবিওর মেজারমেন্ট আছে, স্লিপ আন্ডারআর্মের অর্ধেকে আছে এলবো 17, স্লিপ আন্ডারআর্মের অর্ধেকে আছে এলবো, তবে সেটা হবে 17। তবে স্লিপ আন্ডারআর্মের অর্ধেক আমি অবশ্যই দিয়ে দিচ্ছি। দেখতেছি স্লিপ আন্ডারআর্মের অর্ধেক কত আছে, তবে 46.1 প্লাস আছে কাপ 6 সেন্টিমিটার বা ডিভাইডেড হচ্ছে 2, তবে এখানে কত দাঁড়াবে অবশ্যই এখানে একটা দাগ নিয়ে নিচ্ছি আগে, এখানে কত দাঁড়াবে। তো এটা না নিয়ে আমি এখান থেকে দিয়ে দিতে পারি যে আমাদের এখানে 26 সেন্টিমিটার হবে, নিচ থেকে হবে 26 সেন্টিমিটার। তো মাইনাস হচ্ছে 6 সেন্টিমিটার, দাঁড়াবে হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার আমি দিয়ে দিলাম। 20 সেন্টিমিটারে অবশ্যই আমাদেরকে ওই মেজারমেন্টটা বসিয়ে দিতে হবে। মেজারমেন্টটা ছিল কত, মেজারমেন্টটা ছিল 17, আমি 17 বসিয়ে দিলাম। আসলে কি 17 ছিল কিনা আবারও দেখে নিচ্ছি, 17ই ছিল। এখন আমাদের কাপের কাজও হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে কি দেখতে হবে, আমাদের বাকি আছে এখানে যেটা দেখিয়েছে কাপ প্লাকেট লেন্থ, কাপ প্লাকেট উইথ, কাপ প্লাকেট লেন্থ, দুইটা দেখিয়েছে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই স্টাইলে কিন্তু আমাদের স্লিপের প্লেট হচ্ছে দুইটা, ডিপ হচ্ছে আমাদের স্লিপ প্লেট হচ্ছে দুইটা, স্লিপের যে প্লেট থাকে তার ডিপ ডিপ প্লেট হচ্ছে দুইটা, ডিপ হবে দুইটা। তবে সেই ক্ষেত্রে আমাদের ডিপ ছিল হচ্ছে 1.5 সিএম, একটা 1.5 সিএম যদি হয় দুইটাতে হবে 3 সিএম। তবে দুই পাশের কাপড়টা আমি একবারে নিয়ে নিলাম, 3 সেন্টিমিটার নিয়ে নিলাম। তারপর আমাদের প্লাকেট যেহেতু 2.5 সেন্টিমিটার চেয়েছে, তবে 2.5 সেন্টিমিটার চাইলে আমাদের এখানে কাপটা সেই ক্ষেত্রে আমাদের বড় নিতে হবে। তো কাপের মেজারমেন্টের হিসাব আলাদা। তো আমি এখানে হচ্ছে যেটা করে নিচ্ছি, এই হচ্ছে আমি বেজার দিয়ে এখন এখান থেকে এটা টেনে নিলাম। এখন আমার স্লিপ কিন্তু এসে পড়ছে। এখন আমাদের কাপ আমরা দেখতেছি, কাপ আমরা আলাদা বানাবো। তো এখানে দেখি কাপ আমাদের দরকার ছিল কত, এখানে আমাদের যেহেতু চেয়েছিল কত 11 সেন্টিমিটার চেয়েছিল, তো তাহলে আমাদেরকে এখানে হিসাব করতে হবে 11 সেন্টিমিটার। এটা অবশ্যই আমি 2 ভাগ করে নিচ্ছি এখানে। তো 2 ভাগ করার আগে আমি এখানে দেখে নিচ্ছি কাপ সেন্টিমিটার 11, তবে আমি আগে 11 বসিয়ে নিলাম। 11-র পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে যেটা ওভারল্যাপিংয়ের জন্য দিতে হবে 2.5 সিএম, 2.5 সিএমের অর্ধেক দিতে হবে। যেহেতু আমি হাফে বানাইতেছি তাহলে 1.25 দিলাম আমি 2.5 সিএমের জন্য। তারপর আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 2.5 সিএম আমি দিয়ে দিলাম এখানে ওভারল্যাপিংয়ের জন্য, যেটা আমাদেরকে দিতে হবে 2.5 সিএম। তবে 2.5 সিএম দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এই মেজারমেন্টটা থাকতে হবে। তো এই মেজারমেন্টটা আমাদেরকে, আচ্ছা তো এখন হচ্ছে আমি ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কাপটা এদিকে বানাবো, কাপটা ওইদিকে বানাইলেও সমস্যা, কারণ বসতে সমস্যা হবে। আচ্ছা আমি কাপটা ওইদিকে বানাইবো, তবে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে কাপটা ওইদিকে বানাবো, এটা আমি এখান থেকে দিচ্ছি। আর কাপ থাকবে আমাদের এইদিকে 6 সেন্টিমিটার মাইনাস 6, এ হচ্ছে আমাদের কাপ হয়ে গেল। তো এরপর হচ্ছে আমরা যেটা করব, কাপ হচ্ছে আমাদের কোণা হবে। তবে কাপ যেহেতু কোণা হবে, তবে এখানে আমাদের যেটা ছিল আমরা যেটা করেছিলাম এখান থেকে 2 সেন্টিমিটার দিয়েছিলাম, এখান থেকে আমাদের 2 সেন্টিমিটার দিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু ফিট অ্যাপ্রুভ হয়ে গেছে, এই স্টাইলটা আমাদের ফিট অ্যাপ্রুভ হয়ে গেছে। তবে সেই ক্ষেত্রে আমি যদি এটা এরকম করে নিই, তো এখন হচ্ছে দাগটা আমি ডিলিট করে দিতে কোনো সমস্যা হবে না, এখন আমি ডিলিট করে দিতে পারবো। এখন আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কিভাবে করব, যে মিডলটা বের করব কিভাবে, মিডলটা হচ্ছে এখন মিডলটা আমি বের করব সহজে। মিডলটা এটাকে আমি ডাবল দিব। কিভাবে দিব, এখানে আমি 2 দিলেও হবে না, সেটা করতে হবে আমাদেরকে যে ওভারল্যাপিংয়ের 1.25 সেটা বাদ দিয়ে দিতে হবে, মাইনাস 1.25 বাদ দিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে সেকেন্ড ডিভিশন দিয়ে হচ্ছে 2 ভাগ করে নিলাম। এখন আমাদের এক পাশে থাকবে কত সেটা আমরা দেখে নিচ্ছি, যে আমাদেরকে এক সাইডে থাকবে হলো 5.5, তার মানে হচ্ছে আমাদের এখান থেকে থাকবে হচ্ছে 5.5 মাইনাস 5.5,
এরপর হচ্ছে আমাদেরকে কি হবে, দুইটি প্লাকেট, এরপর হচ্ছে আমাদেরকে এখানে প্লাকেট হবে। তো আমি এমনিতে একটি আমাদের রেখা দিয়ে রাখছি, পরে হচ্ছে প্লাকেটটা এখানে বসিয়ে দিব। তো এখান থেকে প্লাকেটের এই সাইড থেকে বোঝার জন্য যে আমাদের প্লাকেট হবে এই পাশে, তো 1.25। তো এখানে প্যারালাল দিয়ে কাজ করতে গেলে অবশ্যই এই সমস্যাটা দেখাবে, তার আগে আমি এই দাগটি উঠিয়ে নিচ্ছি। তো আমি করতেছি 1.25 এদিকে যাবে, এদিকে যাবে 1.25 প্লাকেটের অর্ধেক যাবে, এদিকে যাবে -1.25। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো এটা আমরা বুঝতে পারছি। এখান থেকে হবে হচ্ছে আমাদের 3 cm, এখান থেকে হবে হচ্ছে আমাদের, ওটা আমরা দেখে নিচ্ছি মেজারমেন্ট দিয়েছে কিনা, এখান থেকে মেজারমেন্ট দিয়েছে কিনা সেটাও আমরা দেখে নিচ্ছি। এখান থেকে কোনো মেজারমেন্ট দেয়নি, তবে এটা দিয়ে একটা মেজারমেন্ট, আমরা দুইটা মেজারমেন্ট এখানে আছে, একটা হচ্ছে 12 সেন্টিমিটার আর একটা আছে হচ্ছে 16 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার কোনটা আর 16 সেন্টিমিটার কোনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 12 সেন্টিমিটার যে মেজারমেন্টটা আছে, 12 সেন্টিমিটার মেজারমেন্টটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর 16 সেন্টিমিটার মেজারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে একবারে নিচ পর্যন্ত যাবে 16 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার একটা নিচ পর্যন্ত যাবে না। এটা হচ্ছে একটা, আমি অবশ্যই এইভাবে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এভাবে করে দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার দাঁড়াবে হচ্ছে, এখন দাঁড়াবে হচ্ছে 16 সেন্টিমিটার যে মেজারমেন্টটা আছে সেটা। তো এখানে 16 সেন্টিমিটার হইতে গেলে কিন্তু আমাদের আরও 3 সেন্টিমিটার দরকার, তবে আমি 3 সেন্টিমিটার দিয়ে দিলাম, এখন হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার হয়ে গেছে। এখন দাগটি যদি আমি স্ট্রেট করি, দাগটিকে আমি স্ট্রেট করে নিই, আমি এখানেই স্লিপটা এখানেই বানিয়ে নিলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখন হচ্ছে আমাদের প্রায় কাছাকাছি আসছে। এখন এখান থেকে 1 cm হবে উপরে, হবে 1 cm উপরে হবে। এখন আমাদের এই দাগটার কোনো দরকার নেই, দাগটার দরকার নেই, এখন হবে এটা এই হবে, এই হবে। আর এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে, এটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এখানে স্লিপের যে প্লাকেটটা, প্লাকেটের যে দুইটা মেজারমেন্ট দিয়েছি, দুইটা মেজারমেন্ট আমি মিট করে দিয়েছি। এখন প্লাকেটের উইথটা আমরা মিট করেছি 2.5 সেন্টিমিটার দিয়েছি। তারপরে আমরা দেখতেছি এখানে ওরকম কোনো মেজারমেন্ট নেই, এগুলো মেজারমেন্ট তো অবশ্যই কোনো দরকারের মেজারমেন্ট না, এগুলোকে আমি হাইড করে দিচ্ছি। এটা আমাদের কোনো দরকারি মেজারমেন্ট না, এটা আমরা হাইড করে দিচ্ছি, এটাও দরকার নেই, তবে এটা আমরা ইয়েলো করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এমব্রয়ডারি পজিশন সেটা হচ্ছে পরে। আচ্ছা, এখন আমাদের মেজারমেন্ট কিন্তু প্রায়ই নেওয়া শেষ, এখন কলার বাকি আছে, এমনি ব্যান্ড বাকি আছে। তো এখন হচ্ছে আমরা যেটা করে নিব, আমাদের হচ্ছে প্লাকেটটা। তো প্লাকেটটা বানানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে একটা দাগ দিয়ে নিলাম অবশ্যই, পরে হবে হলো 2.5। এখন আমাদের এটা যাবে হচ্ছে এই বরাবর যাবে, অবশ্যই এখানে আমি অ্যাটাচ করে দিলাম। তো অ্যাটাচ করে দিলে এখন এখান থেকে আমরা কয়েকভাবে উঠাতে পারবো। তো এখান থেকে উঠাতে গেলে -1। তো এখন হচ্ছে আমরা এভাবেও উঠাইতে পারি, আরেকভাবেও উঠাইতে পারি। যেমন আমি এখন সিম করে উঠিয়ে নেব, তাহলে আমার প্লাকেট হয়ে গেল। সিম করে যখন আমি উঠিয়ে নিব তাহলে এই করে নিতে হবে ওখানে। তো সেই ক্ষেত্রে আমার এই প্লাকেট হবে হচ্ছে এই দাঁড়িয়েছে, তবে আমি এটা ডিলিট করে দেবো, এটা আমার কোনো দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এগুলো কোনো দরকার নেই। আমি জাস্ট প্লাকেটটা বানানোর জন্য ওই কাজগুলো করেছি। এখন আমার এখান থেকে হবে কত, আমাদের এখান থেকে হবে হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখান থেকে কোনো মেজারমেন্ট দেওয়া নাই, তবে এই বাইরের 5 সেন্টিমিটার একটা স্ট্যান্ডার্ড। তো 5 সেন্টিমিটার হবে। এখানে আমি একটা কাটমার্ক দিয়ে নিচ্ছি, তো কাটমার্ক দিয়ে নিচ্ছি হচ্ছে বোঝার সুবিধার্থে। পরের প্লিট হবে আমাদের দুইটা, তো একটা প্লিটের ডিপ হচ্ছে 1.5 cm, তবে 1.5 cm হলে আমাদেরকে 1.5 cm দিতে হবে। এরপর দ্বিতীয় প্লিটও 1.5 cm, -1.5, এখনও 1.5 cm। তো 1.5 cm হলে এখন আরও এখানে 1.5 cm যেহেতু আছে, আরও একটা হবে -1.5। এই হচ্ছে এক প্লিট। আমরা এখন পেয়েছি প্লিট, একটা প্লিট পেয়েছি, দুইটা নয়, একটা প্লিট পেয়েছি। আমরা যেভাবে হচ্ছে ফিট স্যাম্পল বানিয়েছি, আমরা সেইভাবেই হচ্ছে এখানে বানিয়েছি প্যাটার্নটি। তো এখন হচ্ছে আমরা এখানে কিন্তু শেপ দেওয়া বাকি রেখেছিলাম, তো শেপ আমি পরে দিলেও সমস্যা নেই, শেপ আমি পরে দিলেও এখানে সমস্যা নেই। তো শেপ আমি দিচ্ছি এখানে,
আমাদের এটা কিন্তু লেডিস স্টাইল, আমাদের এটা কিন্তু লেডিস শার্টের স্টাইল, আমাদের এটা কিন্তু মেনশন না, অবশ্যই লেডিস শার্টের স্টাইল। তো এখানে যদি এখানে দেখা গেছে আমার মেজারমেন্টটা দাঁড়াবে হচ্ছে 2 সেন্টিমিটার 2.5 নিচে, তবে আমি 2.5 নিচেই বসাচ্ছি, -2.5। এখানে হচ্ছে আমার মেজারমেন্টটা ঠিক থাকতে হবে। তবে এখানে ঠিক থাকার জন্য যেটা করণীয় আমি কিন্তু সেটা করতেছি, অলরেডি আমার করা হয়ে গেছে। তবে এটা করতে গিয়ে এখন আমাকে করণীয় করতে হবে কি, এখন আমার করতে হবে এটা বাড়িয়ে দিতে হবে। এটা আমার বাড়িয়ে কত দিতে হবে, এটা বাড়িয়ে দিতে হবে হলো 0.5 আমি বাড়িয়ে দিলাম। এখন আমার এটা এখানের মেজারমেন্ট আমি ঠিক পেয়ে গেলাম। এখানের মেজারমেন্ট আমার যা চেয়েছিল আমার মেজারমেন্টটা তাই আছে। তো এখন হচ্ছে আমার এটা হয়ে গেল। তো এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে কি, এটা হচ্ছে আমরা ব্যাক পাইলাম, এখন আমাদের ফরন্ট বাকি আছে। তো ফরন্ট বাকি থাকলেও ফরন্ট আমরা করে নিচ্ছি, ফরন্ট যেভাবে করা দরকার সেমভাবে আমরা করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্রো ক্লোথিং এর কাজ, ক্রো ক্লোথিং এর বায়ারের নাম হচ্ছে ক্রো ক্লোথিং। তবে এটা যেভাবে আমরা বায়ার চাচ্ছে আমরা সেভাবেই করি। তো এখানে হচ্ছে আমি সেম কাজটি করে নিব ওইটার মতো। এখানে হচ্ছে আমি এই সিস্টেমে যেটা হচ্ছে এই সিস্টেম করে আমি আনবো হচ্ছে ফরন্ট, এই পাশে আনবো ফরন্ট, এই পাশে অবশ্যই আমি ব্যাক আনবো না, কারণ ব্যাক আমার ওই পাশেই থাকবে। তবে এখান থেকে আমি কি করব, ব্যাকটা ডিলিট করে দিব। তো এখান থেকে আমি ব্যাকটা ডিলিট করে দিয়েছি, এখানে এটাও আমি ডিলিট করে দিয়েছি, ইরেজ দিয়ে এটাও আমি ডিলিট করে দিয়েছি। এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা দাঁড়ায়নি। তবে আমি এই পয়েন্টগুলো অ্যাটাচ করে নিলাম, অ্যাটাচ করে না নিলে আমাদের পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এটাও ডিলিট করে দিলাম, যেগুলো আমাদের দরকার নেই, দরকারি বাকি ওগুলো আমি ডিলিট করে নিচ্ছি, ওগুলো আমাদের প্রয়োজন এখন নেই, এখন প্রয়োজন নেই। তবে এখানে আমরা আরেকটা প্লেট হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার দূরে, -2, আরেকটা প্লেট 2 সেন্টিমিটার দূরে, তবে সেটা ডিপো হবে হচ্ছে 1.5 cm, -1.5, আবারও হবে -1.5। এখানে কিন্তু আমরা অলরেডি প্লেট কিন্তু দুইটা পেয়ে গেছি। তো দুই প্লেটের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা অবশ্যই কাটমার দিতে হবে, আমি কাটমার দিয়ে দিয়েছি। আমার কিন্তু দুই প্লেট কিন্তু পেয়ে গেছি, দুইটা প্লেট। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, ওটা হচ্ছে আমাদের ফরন্ট পার্ট, আমরা কিন্তু ব্যাক আর ফরন্ট পেয়ে গেছি। তো এখানে হচ্ছে আমাদের কাটমার। তো এখন আমাদের স্টেট দাগ হচ্ছে, এটা হচ্ছে মিডল। তো মিডলে আমাদের এটা হচ্ছে মিডল, তবে মিডলে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি, এ হচ্ছে আমার মিডল। তবে এখন দেখতেছি যে আসলে আমি যে অবশ্যই মেজারমেন্ট টেনেছিলাম, ওই মেজারমেন্টটা কি আদৌ ঠিক আছে কিনা, না থাকলে ঠিক করে নিতে হবে, ওটা আগে ঠিক করা উচিত ছিল। 52, 31, 53, 77, 52, 31, 53, 77, তার মানে হচ্ছে আমাদের মেজারমেন্ট অবশ্যই বেশি আছে। আমাদের এখানে যেটা দাঁড়িয়েছে, আমাদের এখানে কিন্তু 1 সেন্টিমিটার প্লাস লাগে। এখন আমাদের মেজারমেন্টটি ঠিক হয়ে গেছে, স্লিপের সাথে বডি অবশ্যই ঠিক হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের স্লিপের প্লাকেট, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কাপ। তবে আমাদের কাপ স্লিপ বানানো হয়ে গেছে, এখন বাকি রয়েছে হচ্ছে আমাদের কলার। তবে কলার বানাইতে হলে আমাদেরকে কী করতে হবে, কলার বানাইতে হলে আমাদেরকে অবশ্যই এখানে মেজারমেন্ট নিতে হবে যে আসলে এখানে কত আছে, আমাদের এখানে কত দাঁড়িয়েছে। এখানে এই যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা কিন্তু মিলে না, এই যে 45 চেয়েছে, 45 চেয়েছে আমাদের এখানে, যেটা আছে আমাদের এখানে কিন্তু আসে হলো বেশি আছে, এটা 45 মিলে না। তবে যে 45 চেয়েছে, 45টা চেয়েছে, আমরা অবশ্যই দেখতেছি যে এটা সেই শিট কিনা, অবশ্যই দেখতেছি যে এখানে মিলবে কিনা। তো আমরা মেজারমেন্টটি অবশ্যই চেক করতেছি। হ্যাঁ, আমাদের 45 মিলেছে, এটা হচ্ছে সেন্টার ফরন্ট থেকে সেন্টার ফরন্টে 45। তো আমাদের এটা মিলেছে। তো এখন হচ্ছে আমরা ব্যান্ডটা আর কলারটা বানিয়ে নিব, ব্যান্ড কলার আমরা বানিয়ে নিব। তো ব্যান্ড কলার কিন্তু প্রায়ই আমার বানানোর শেষ পর্যায়ে হয়ে যাবে। এখনও 23.86 হচ্ছে আমার নেক সারকামফারেন্স, 23.86 হচ্ছে নেক সারকামফারেন্স। তবে আমি নেক সারকামফারেন্স হচ্ছে 23.86। আমরা দেখে নিচ্ছি এখানে মেজারমেন্টটি আমরা কত নিয়েছি, মেজারমেন্টটি আমরা 23 নিয়েছি। তবে
আমাদের মেজারমেন্ট আমরা এখন বানাচ্ছি ব্যান্ড। আমাদের ব্যান্ডের ছিল হচ্ছে 23.86। 23.86 আসে কিনা সেটাও আমাদের দেখতে হবে যে 23.86 হয় কিনা। না হইলে অবশ্যই আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো দেখা গেছে আজকের মতো এখন আমরা শেষ করবো। অবশ্যই আমরা আগামী পর্বে ইনশাল্লাহ পুরোটা ক্লিয়ার করে দেব, সিম সহ আগামী পর্বে গ্রেডিং সহ আমরা ক্লিয়ার করে দেব। আজকে এখানেই শেষ করব। আজকে এই ভিডিও এই পর্যন্ত থাকবে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমি বানাবো।